ল্যাঙ্গুয়েজটা নেবে। তুমি সেটা বাংলাও নিতে পারো, ইংরেজিও নিতে পারো, বা যদি তুমি সিবিএসই বোর্ড থেকে হও তাহলে হিন্দিও অপ্ট করতে পারো, বা আরো অনেক ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের অপশন আছে সেখানে, রাইট? তো বিফোর উই start this session, I prepared this PPT which we are going to share. আর আরেকবার বলে রাখছি, যারা যারা এখানে নতুন আছো তোমরা হ্যান্ড রেজটা অপশনটা বন্ধ করে দাও, এবার হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমি তো স্ক্রিন শেয়ারিং শুরু করব, আর এখন যারা যারা হ্যান্ড রেজ করবে ক্লাস চলাকালীন আমি দেখতে পারবো না। সো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে দেন ইউ হ্যাভ টু আস্ক ডাইরেক্টলি, ঠিক আছে? মাইকটা আনমিউট করে তোমাদের প্রশ্নটা জিজ্ঞেস করতে পারো। আর বিকজ দিস ইজ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস, সো ট্রাই টু গিভ ইউর আনসার অ্যান্ড অলসো আস্ক ইউর কোয়েশ্চেন ইন ইংলিশ। তো প্র্যাকটিসটাও হবে আর সেরকম একটা এনভায়রনমেন্টও হবে ইন দিস অনলাইন ল্যাঙ্গুয়েজ সেশন। ওকে, তো শুরু করা যাক। হ্যালো, আচ্ছা, তো যেহেতু আমরা এখানে জয়েন হয়েছি, হ্যাঁ, ওকে ওকে, সো যেহেতু আমরা এখানে জয়েন হয়েছি শিবম দাস চ্যানেলের মাধ্যমে, যদি তোমাদের আর কেউ সিটেটে যারা অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট যারা আছে তাদেরকেও জয়েন করো। সো লেট আস স্টার্ট দেন। আচ্ছা স্যার, জুলাই 2025-এর জন্য হচ্ছে স্যার? না, এটা আগামী এই ডিসেম্বর মাসের যে এক্সামটা আছে সেটা আগামী মাসে যেটা হবে, হ্যাঁ ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বর, তারপরে আমাদের পেড ব্যাচটা শুরু হবে, ঠিক আছে? আর এটার ব্যাপারে যত কোয়েশ্চেন ইনফরমেশন যেগুলো আছে সেটা তুমি আমাদের গ্রুপে জিজ্ঞেস করলেই পেয়ে যাবে। হ্যাঁ স্যার, আমাদের ফোকাসটা হচ্ছে, হ্যাঁ স্যার, আমি আসাম থেকে জয়েন হয়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েলকাম। তো আমাদের আপাতত টার্গেট যেটা আছে সেটা হচ্ছে ডিসেম্বরের সিটেট এক্সাম। আচ্ছা, তো এখানে যারা যারা আছে তো তোমরা তো আশা করি অ্যাপ্লাই করে নিয়েছো না? হ্যাঁ স্যার, অ্যাপ্লাই হয়েছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো কারা কারা বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজে চুজ করেছো একটু জানাও। স্যার আমারও বাংলা স্যার। আচ্ছা, আমার স্যার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা রয়েছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কারা কারা ইংরেজি চুজ করেছো জানাও। স্যার আমিও। ওকে, তো এমন কি কেউ আছো যাদের এই ল্যাঙ্গুয়েজ কম্বিনেশনটা বাংলা আর ইংরেজি বাদে অন্য কিছু আছে? হয়তো তুমি বাংলা বা হিন্দি, হ্যাঁ কি নিয়ে? আমার বাংলা আর হিন্দি আছে, আমার ইংলিশ নাই। আচ্ছা আচ্ছা, আর বাকিরা? আর এরকম কেউ আছো যে এই কম্বিনেশনটা নেওনি? বাংলা আর ইংরেজি এই কম্বিনেশনটা বাদ? ওকে, একজনই আছো, নো প্রবলেম। আচ্ছা, তো এখানে দেখো এটা আমাদের ল্যাঙ্গুয়েজ 1 এর সিলেবাস, রাইট? সেই ল্যাঙ্গুয়েজ 1 it has 30 questions, আর এই 30 কোয়েশ্চেনটা এটা দু ভাগে বিভক্ত। First part we have 15 questions, 15 marks. Second part is also 15 questions. Now see the syllabus, this is different. As we can see, this is the first portion and this is the second portion. এই প্রথম পোর্শনটা যেটা আছে মানে হচ্ছে এই পোর্শনটা, it depends on the reading comprehension skills.
এখন রিডিং কম্প্রিহেনশন স্কিলে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্রোজ আসতে পারে, কোনো একটা বাংলাতে যেতে বলে পদ্যাংশ, প্যারাগ্রাফ, এখানে কোনো একটা শর্ট আসতে পারে, সেটার উপর বেস করে তোমাদেরকে কোয়েশ্চেন আনসার দেওয়া হবে এন্ড ইট উইল বি 15 মার্কস, রাইট? আর এটা যেটা আছে পেডাগজি বা পেডাগজি, ইট ডিপেন্ডস আপন ইউর প্রনাউন্সিয়েশন, এটা যেটা আছে এখানেও 15 মার্কস আছে। এখানে দেখো অনেক কয়টা বুলেট পয়েন্টস আছে যেটা আমরা অলরেডি এক্সপ্লেন করেছি। যারা আজকের ক্লাসে নতুন এসছো তারা একবার এই বুলেট পয়েন্টস গুলোকে ভালো মতো দেখে নাও, আর যদি এখান থেকে কোনো প্রশ্ন থাকে, কোনো বুলেট পয়েন্ট যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে বলো। বাকিরা যেহেতু আগে ক্লাস করেছো আশা করি তোমাদের এই কোশ্চেনটা আসবে না, কিন্তু যারা এই ক্লাসে নতুন তারা এখান থেকে প্রশ্ন করতে পারে। এই যে বুলেট পয়েন্টস এগুলো আছে এখান থেকে কোনোটা তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে বলো। Start. This is the first one. সবাই একবার প্রশ্ন দিয়ে শোনো। The impact of tests and assessments on teachers, learners and materials. The impact, the result test and assessment. আচ্ছা, আগে আমাকে কেউ বলতে পারে যে টেস্ট আর অ্যাসেসমেন্টের মধ্যে যে প্রাইমারি ডিফারেন্সটা আছে সেটা কি? আগে দুটো একই জিনিস। What is the difference? What is the main difference between a test and an assessment? এই যে টেস্ট যে ব্যাপারটা আছে, টেস্ট এটাকে তুমি একটা ন্যারোয়ার সেন্সে নিতে পারো। যদি কোনো খুব একটা শর্ট একটা লেসন যদি হয়, ঠিক আছে, তো সেই লেসনটার উপর তুমি একটা টেস্ট মডেল করতে পারো, রাইট? আর অ্যাসেসমেন্ট যেটা আছে, অ্যাসেসমেন্ট স্যার বলছি টেস্ট হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টারের উপর এক্সাম নেওয়া, আর অ্যাসেসমেন্ট হচ্ছে বছরের শেষে যেটা নেওয়া হচ্ছে। আচ্ছা, বছরের শেষে যে এক্সামটা নেওয়া হচ্ছে, আচ্ছা ভালো কথা। আর কেউ আছো? সেম কোয়েশ্চেন, টেস্ট এন্ড অ্যাসেসমেন্ট দুটোর মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? যেমন এখনই একজন আনসার দিল, টেস্ট যেটা আছে স্পেসিফিক চ্যাপ্টার। তোমার ধরো টেক্সট বুকে ইউ হ্যাভ 8 চ্যাপ্টার্স, so after every chapter you finish chapter 1 2 3 4, so after finishing one chapter in 1 week, right, you are taking one test on that chapter. এটা হয়ে গেল টেস্ট। এবার অ্যাসেসমেন্ট যেটা আছে, you can take the assessment after a certain period of time. অ্যাসেসমেন্ট যেটা হয় এটা এত ফ্রিকোয়েন্টলি হয় না, আর অ্যাসেসমেন্টের ব্যাপার যেটা আছে, অ্যাসেসমেন্ট it is on a more broader scale, that means multiple chapters you can take that assessment on. আর টেস্টে যেহেতু তুমি চ্যাপ্টার স্পেসিফিক কোয়েশ্চেন করবে, যে চ্যাপ্টারটা পড়িয়েছো সেই চ্যাপ্টার উপর থেকে তুমি কোয়েশ্চেন দেবে। অ্যাসেসমেন্টে তুমি এখানে আরো আন্ডারস্ট্যান্ডিং দিতে পারো, আরো অ্যাপ্লিকেশন বেস করতে পারো, রাইট? যেমন all of you know about the Bloom's taxonomy, no? I hope Bloom's taxonomy জানো তো? ফাইবার প্রিন্সিপাল ওর মধ্যে পড়ছে। হ্যাঁ, বাকিরা বলো Bloom's taxonomy। হ্যাঁ না, কেউ তো অ্যাটলিস্ট তারপর তোমরা আগে এগো। ধরো এখন তো তোমরা বিএড করছো, দেন অল অফ ইউ নো অ্যাবাউট দ্য লেসন প্ল্যান। এবার লেসন প্ল্যান এই যে ব্যাপারটা যেটা আছে, এটা মানে এটা কন্টিনিউয়াসলি ডেভেলপ হতে থাকে, রাইট? সো ব্লুমস ট্যাক্সোনমি লেখার ক্ষেত্রে যে 6টা জিনিসের উপর মেইনলি ফোকাস দেওয়া হয়, দ্যাট ইজ দ্য পার্ট অফ ব্লুমস ট্যাক্সোনমি।
প্রথম তিনটা যেটা আছে নলেজ, আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাপ্লাই। তো এটা হচ্ছে প্রাইমারি লেভেল স্কিল। তুমি কোন একটা চ্যাপ্টার পড়াচ্ছ, তুমি লার্নারদের থেকে অ্যাটলিস্ট এই তিনটা ব্যাপারে তুমি তাদের থেকে এক্সপেক্ট করতে পারো। নাও ইফ ইউ আর টিচিং ইন হায়ার ক্লাসেস 9, 10, 11, 12, তখন তুমি সেখানে আরো তিনটে দিক নিয়ে আসতে পারো। দ্যাট মিনস ব্লুমস ট্যাক্সোনমি হ্যাজ এ টোটাল অফ 6 পোর্শন, রাইট? আর এই যে অ্যাসেসমেন্ট পার্টটা যেটা আছে না, এই অ্যাসেসমেন্ট পার্টে তুমি ছটা দিক থেকে কোশ্চেন করতে পারো। আর টেস্টে যেটা আছে, you can only use the first 3 parts of Bloom's taxonomy. এই Bloom's taxonomy নিয়ে একদিন একটা সেশন নিতে হবে, আমি বুঝতে পারছি। বাকি টিচাররাও আছে, আমি তাদেরকেও বলে দেবো। আচ্ছা, তো হ্যাঁ বলো। সিলেবাসে মনে হয় ব্লুম ট্যাক্সোনমি তো নাই, সিটেটের সিলেবাসে ট্যাক্সোনমি নেই, ওটা ওয়েস্ট বেঙ্গল নেই। ওয়েস্ট বেঙ্গল টেটে আছে। আচ্ছা ঠিক, কিন্তু ওভারঅল তুমি যেখানেই পড়ো ব্লুমস ট্যাক্সোনমি ইউ হ্যাভ টু ফলো না। সিটের সিলেবাসে নেই, চলো ভালো কথা, কিন্তু দ্যাট ইজ অলসো পার্ট এন্ড পার্সেল অফ ইউর বিএড কোর্স না। এখানে সিটের সিলেবাসে নেই, এখান থেকে কোয়েশ্চেন আসবে না, ভালো কথা, বিকজ ইউ আর স্টুডেন্টস অফ বিএড, সো দ্যাট শুড বি ওয়ান অফ ইউর বেসিক নলেজ, এই জন্য বলছি। আচ্ছা, সো উই উইল গো ব্যাক টু দ্যাট লেটার। আচ্ছা, এটা দেখো প্রথমে নাম্বার 1 উই হ্যাভ কর্পাস এফেক্ট। নাও কর্পাস এফেক্ট, এটা কর্পাস এফেক্টটা যদি সোজা ভাষায় বলতে যাই, কর্পাস এফেক্ট ইজ অ্যান অডিও প্রসেসিং টুল, রাইট? তুমি কোনো অনলাইন সেশনে জয়েন করেছো অ্যান্ড দ্য অডিও ইজ নট আপ টু দ্য মার্ক, অডিও খুব ভালো মতো শোনা যাচ্ছে না। নাও ইফ ইউ আর ইউজিং দিস কর্পাস এফেক্ট, there is a software tool for that also, right? So the voice of the speaker, okay, it will be in a more refined sense, সেটা আরো ভালো মতো চলে আসবে কর্পাস এফেক্ট। সেকেন্ড ওয়ান ইজ ওয়াশব্যাক এফেক্ট, রাইট? এবার ওয়াশব্যাক এফেক্টটা কি, এটা ডিপেন্ড করে অনেক কয়টা ফ্যাক্টরের উপর। যেমন তুমি ক্লাসে পড়াচ্ছ, there are some positive factors and some negative factors, এটার উপর ডিপেন্ড করে। কন্টেক্সচুয়াল ফ্যাক্টরসও আছে। কন্টেক্সট ফ্যাক্টর কি, যে তুমি কোনো একটা লেসন শুরু করার আগে তার ব্যাপারে কতটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিচ্ছ। অ্যান্ড ইট অলসো ডিপেন্ডস অন দ্য টিচার্স অ্যাওয়ারনেস। একটা টিচারকে সে ব্যাপারে একটু অবগত হতে হবে যে তার যে স্টুডেন্টরা আছে, ক্লাসে বসে আছে, তারা এই ব্যাপারে মানে কতটা তারা নিতে পারবে, এটা তাদের বুদ্ধির বাইরে হয়ে যাবে না তো এই লেসনটা। Number 3, this is classroom effect. Now classroom effect, it is the environment and the actions of teacher. এটা হচ্ছে classroom effect. And the last one is reinforcement, যেটা অনেক কয়টা ভাগ হয়। Reinforcement, এখানে sometimes you use this in the remedial session, sometimes you use this in the recurring sessions also. আচ্ছা, তো 1, 2, 3, 4, তো তোমাদের আনসার জানাও এবার কি হতে পারে। The impact of lessons, একটা কোশ্চেনে একটু বেশি বলে দিলাম মনে হচ্ছে আমার। আচ্ছা, তো বলো এবার আনসার বলো। Option 2, sir. অপশন Washback effect. ওয়াশব্যাক এফেক্ট। আচ্ছা, বাকিটা Reinforcement. রিইনফোর্সমেন্ট। আচ্ছা, তারপরে আরো তো আছে ক্লাসে, বলো। Washback effect. ওয়াশব্যাক এফেক্ট, ওকে। 3 জনের আনসার পেলাম, 2 জন বলছে অপশন 2, একজন বলছে অপশন 4, বাকিরা বলো। স্যার ওয়াশব্যাক এফেক্ট। ওকে, আচ্ছা, তো এখানে see the
impact the result of test and assessment on teachers, learners and materials. ঠিক আছে, টেস্ট আর অ্যাসেসমেন্ট এই দুটো রেজাল্ট টিচার্স এর উপর, লার্নার্স এর উপরে হয়, and materials, which materials you are using while conducting the test. ঠিক আছে, তো এটার combined effect we can call the washback effect. Number 2, it is the right answer. এটা আচ্ছা, তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সি কোশ্চেনটা ভালো মতো পড়ো, অ্যান্ড এই যে কোশ্চেনটা যেটা আছে এখানে বলতে পারা যায় যে এই কোশ্চেনের মধ্যেই আনসারটা আছে। স্কুল শুড ফলো অ্যাডিটিভ বাইলিঙ্গুয়ালিজম। এবার বাইলিঙ্গুয়ালিজম যে ব্যাপারটা যেটা আছে, I hope all of you know about this. Bilingualism is the usage of 2 languages. ঠিক আছে, যেরকম সিবিএসসি মিডিয়ামে মেইনলি they focus on the 2 language. First one is Hindi, the second one is English. বা আগে পিছেও হতে পারে মাঝে মাঝে, depends on the place, depends on the teachers, right? এবার অ্যাডিটিভ বিষয়টা কি? অ্যাডিটিভ বিষয়টা হচ্ছে এই বাইলিঙ্গুয়ালিজমের ক্ষেত্রে তারা এই লোকাল বা তাদের রিজনাল ব্যাপারটা তারা এখানে অ্যাড করছে। যেমন ধরো আমি এখন যে স্কুলে আছি বিকেবি অরুণাচল প্রদেশ, তো এখানে আমাদের ট্রাইবটা হচ্ছে নিশি। হ্যাঁ, তো এরা কি করে যে আমাদের দ্য মেইন মোড অফ কমিউনিকেশন ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা সবাই ইউজ করে। আমাদের এখানে যারা হিন্দি আর সংস্কৃত টিচার আছে তারা হিন্দি ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। স্যাটারডেতে কি হয় আপনার এখানে, স্যাটারডেতে স্টুডেন্টকে বলা হয় যে তোমরা কনভারসেশনের জন্য তোমাদের যে রিজনাল ল্যাঙ্গুয়েজটা যেটা আছে নিশি ল্যাঙ্গুয়েজটা সেটা ইউজ করতে। দ্যাট ইজ অ্যাডিটিভ বাইলিঙ্গুয়ালিজম। বাইলিঙ্গুয়ালিজম দুটো ল্যাঙ্গুয়েজ প্লাস তার সাথে নিজের মাতৃভাষা যদি সেটা আলাদা রকম হয় সেটাও অ্যাড করতে। নাও see the options. Why additive bilingualism should be followed? কেন এটাকে ফলো করা দরকার? Number 1, values the culture and language of the child. এটা একটা ভালো অপশন, কালচার এন্ড ল্যাঙ্গুয়েজকে প্রেফারেন্স দেওয়া হবে। Number 2, gives importance to teaching of English as a second language. See, ইংলিশ ল্যাঙ্গুয়েজটার ক্ষেত্রে অনেকের একটু ফোবিয়া টাইপের আছে, ঠিক আছে, আর এই বাইলিঙ্গুয়ালিজম ফলো করলে হয়তো এটার একটা সলভ হতে পারে। Number 3, promotes the child's language but not the culture. Child's language and not the culture. এই অপশনটা হচ্ছে সবচেয়ে what can we say, unnecessary we can say, because the child's language and culture, they are co-dependent. And the last one is hinders the development of the first language. এখন ধরো বাইলিঙ্গুয়ালিজম করতে করতে তুমি এত হিন্দি আর ইংরেজি শিখে গেল যে তুমি নিজের মাতৃভাষাটাকেই প্রায়োরিটি দিচ্ছ না। চলো সেটা স্কুলে হচ্ছে ঠিক আছে, কিন্তু বাড়ি গিয়ে তুমি তো বলবেই, রাইট? নাও from these 1, 2, 3, 4 options, what will be your answer? বলো দেখি। অপশন এ 1. Sir, option 1. 1. Option 1. Option 1. অপশন 1 Okay. আর কেউ? Option 1. So, option 1, this is the right answer. Values the culture and language of the child. ঠিক আছে, কারণ যেহেতু আমরা যে ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ফলো করি ইংরেজি ইন্ডিয়াতে, রাইট, ইট গিভস প্রেফারেন্স টু দ্য মাদার ল্যাঙ্গুয়েজ অলসো। আর এই কালচারাল ল্যাঙ্গুয়েজের কথাটা যখন আসছে তো ছেলেপেলেদের মাদার ল্যাঙ্গুয়েজের কথা তো অবশ্যই আসবে। লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। See, now those of you who have taken English in their graduation course, this answer will be very easy for you. See, linguistic function related to language, linguistic functions such as intonation, tone, stress, rhythm. এই চারটা জিনিসই যখনই ক্লাসরুমে কোনো পোয়েম বা কোনো
ড্রামা বা কোনো একটা যে কোনো রকমের টেক্সট, ইংরেজি টেক্সট যদি পড়ানো হয় টেক্সট বুক থেকে, রাইট, সি টিচার কি করে সেই ব্যাপারটাকে যতটা ড্রামাটিক, যতটা হাইলাইট করে নিজেদের মতো করে সেই এক্সপ্রেশন গুলা দিয়ে তারা স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করে। নাও সো অল দিস ফোর, ইন্টোনেশন, টোন, স্ট্রেস, রিদম, এইসব ব্যাপারটা যেটা আছে, নাও দিস ইজ পার্ট অফ হোয়াট, পোয়েট্রি। পোয়েট্রিতে অফকোর্স এই চারটা আছে। Let me finish now. See, linguistic functions such as intonation, tone, stress and rhythm. এবার এই চারটা ব্যাপার, ঠিক আছে, পোয়েট্রি তো চলো আছে। Prosody is what? Prosody, it depends on how you analyze that language. তুমি একটা পোয়েম পড়ছো আর তুমি আইডেন্টিফাই করতে পারছো যে হ্যাঁ এখানে স্ট্রেস দেওয়া হয়েছে, এখানে রিদমটা চেঞ্জ হয়েছে, এখানে ইন্টোনেশনের ইউজেজ আছে। Phonetics, what is phonetics? Phonetics is the study of how humans produce and perceive speech sounds. ঠিক আছে, আমরা কোন একটা সাউন্ড কিভাবে নিই আর সেটাকে কিভাবে আমরা প্রসেস করি, দ্যাট ইজ দ্য স্টাডি অফ ফোনেটিক্স। এন্ড দ্য লাস্ট ওয়ান, দিস ইজ প্র্যাগম্যাটিক্স। প্র্যাগম্যাটিক্স এটাও একটা লিঙ্গুইস্টিকের পার্ট, আর এখানে এই কনভারসেশন, টেক্সট অর্গানাইজেশন, এসব ব্যাপারটা এখানে রিলেটেড স্টাডি। আচ্ছা, তো এবার তোমরা আনসারটা দাও। এখানে এই কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে যে কোথায় এই ব্যাপারটা, সরি, কোন ব্রাঞ্চে এই চারটা জিনিসের স্টাডি করা হয়, ইন্টোনেশন, টোন, স্ট্রেস এন্ড রিদম। নাও ইউ ক্যান আনসার। Option 2, prosody. Option 2, prosody. Okay. বাকিরা? ফোনেটিক্স মনে হয়। ফোনেটিক্স, আচ্ছা, স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। তারপরে অপশন 4। অপশন 4, প্র্যাগম্যাটিক্স। ওকে, প্র্যাগম্যাটিক্স এর ব্যাপারটা আরেকবার বলে রাখি। প্র্যাগম্যাটিক্স ইট মেইনলি ডিপেন্ডস অন দ্য কনটেক্সট, ঠিক আছে, কোন ক্ষেত্রে কোন পরিপ্রেক্ষিতে তুমি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছো, দ্যাট ইজ রিলেটেড উইথ প্র্যাগম্যাটিক্স। কিন্তু আমাদের এখানে যে চারটে চেয়েছে, এখানে প্র্যাগম্যাটিক্স এর ব্যাপারটা খুব একটা আসে না। তো অপশন 4 কে তোমরা অপ্ট আউট করতে পারো। তো 1, 2, 3 এই তিনটের মধ্যে কি মনে হচ্ছে কোনটা হতে পারে? একজন বলো প্রসূতি, একজন ফোনেটিক্স, বাকিরা বলো। Okay. The right answer is prosody, because prosody is the study of this stress, rhythm, tone and intonation. এখন তুমি আই থিঙ্ক যখন আমি আমাদের টেক্সট বুকটা পড়েছিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তখন এইসব ব্যাপারে খুব একটা মেনশন ছিল না, কোথায় ইন্টোনেশন, কোথায় টোন এসব দেওয়া আছে। নাও CBSE medium, they also have a kind of workbook, ঠিক আছে, আর এই ওয়ার্কবুকে এই গ্রামার ব্যাপারটা, কমিউনিকেশন স্কিলস ব্যাপারটা এখানে ফোকাস করা হয়েছে। নাও ইফ ইউ স্টাডি দ্যাট বুক ইউ উইল গেট আ বেটার নলেজ অ্যাবাউট হোয়াট দিস। কিন্তু আপাতত যেটা বললাম, the right answer is prosody. Let's go to the next one. আচ্ছা, এরকম কোয়েশ্চেন এখানে একটু ভাবতে লাগবে, কারণ এখানে চেয়েছে which of them is not true, কোনটা ইনকারেক্ট, ঠিক আছে, and this is also part of your common knowledge. দেখো প্রথমটা, which one is incorrect about the languages of India, ঠিক আছে। তো আমরা যেহেতু জানো কি
ইন্ডিয়ার কোনো রাষ্ট্রভাষা, এটা নিয়ে অনেকের কন্ট্রোভার্সি আছে, অনেকের বিভিন্ন মতামত আছে, রাইট? বিকজ ইন্ডিয়া ইজ এ কান্ট্রি অফ ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস, না? আমাদের রাজভাষা হতে পারে হিন্দি, রাইট? দ্যাট ক্যান বি লিঙ্গুয়া ফ্রাঙ্কা, যেখানে এরকম বলেছে না, লিঙ্গুয়া ফ্রাঙ্কা, কমন ল্যাঙ্গুয়েজ। চলো, এটা তো সত্যি হতে পারে, কিন্তু বাকি তিনটে অপশন, এটা কি সত্যি? কোনটা ভুল? ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। This one we can take as correct. Now 1, 2, 3 এই তিনটার মধ্যে কোনটা incorrect you have to tell. Indian Sir, languages 3. ব্যাপারে 3, আচ্ছা, বাকিটা বলো। Option 3. অপশন 3 আর হ্যাঁ স্যার 3 হবে, 3 লাগছে আমার, 3 হবে 100% হবে। আচ্ছা, স্যার আমাদের দেশে তো 22টা ভাষা বলা হয়, টোটাল 22 ভাষার লোক আছে আমাদের দেশে। আর ইংলিশ হচ্ছে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর হিন্দি আমাদের রাজভাষা। 3 হবে এখানে। আচ্ছা, so the right answer is option 3. This one is incorrect. আচ্ছা, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে কারেক্ট করতে পারি? Sanskrit is a modern English language. Sanskrit is an Sanskrit ancient হচ্ছে language. সংস্কৃত Ancient Indian language হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আরেকজন কি বলছো? শাস্ত্রীয় ভাষা, শাস্ত্রীয় ভাষা এটা একটা। আচ্ছা, যেহেতু এই সেন্টেন্সটা ইংরেজিতে আছে, তো ইংরেজিতেই এটার আনসারটা দিচ্ছি। আমাদের তুমি যেটা বলছো সেটাও ঠিক আছে, ওই তামিল, তেলেগু, কান্নাড়, মালায়ালাম, সংস্কৃত আর ওড়িয়া। তো এর মধ্যে সংস্কৃত একটা শাস্ত্রীয় ভাষার মধ্যে পড়ে। হ্যাঁ, সো এই ওয়ার্ডটাকে উই ক্যান রিপ্লেস উইথ, যেহেতু একজন আনসার দিল, ancient Indian language, right? Because the language of the Veds, the Puranas, all of it is written in Sanskrit, right? আর এই ব্যাপারটার দিকেও একটু খেয়াল করো, সেকেন্ডটা না, see, according to the list of each schedule of the Constitution of India, there are 22 languages. Now 22 languages, they are acknowledged by the Constitution of India. কিন্তু এর মানে এই নয় যে খালি এই 22টা ল্যাঙ্গুয়েজই আছে। There are many other languages in many other places, right? সেটার নাম হয়তো আমাদের কনস্টিটিউশনে মেনশন নেই, তাই বলে এমন নয় যে তাদের অস্তিত্বই নেই, right? You have to remember this. আচ্ছা, let us go to the next one. Sorry. In a language class, students form groups under the guidance of a teacher and present an advertisement on a given topic. Learning a language in this way is called, see, now this is also teaching learning process, right? কোনো একটা ক্লাসে একদল বাচ্চা তারা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট করছে and they are using only one language, right? এটাকে আরো মজাদার করে তোলার জন্য। Now many students are getting involved while doing this activity. তো কি মনে হয়? তো এখানে সঠিক জবাব কি হবে? প্রথমটা আছে কোলাবোরেটিভ লার্নিং, অল অফ দেম আর লার্নিং টুগেদার, যারা ডেমনস্ট্রেট করছে, যারা দেখছে সেটা। নাম্বার 2, কম্পিটিশন অ্যান্ড রাইভারলি, হ্যাঁ, যে এখানে যারা ডেমনস্ট্রেট করছে দে উইল গেট সাম প্রাইজ, আর যারা বসে আছে দে উইল অলসো গেট দেয়ার টার্ন। নাম্বার 3, ল্যাঙ্গুয়েজ গেমস, রাইট? ল্যাঙ্গুয়েজ গেমস, এটাকে আমরা there are see, ল্যাঙ্গুয়েজ গেমস বেশ কিছুটা আছে, যেরকম ওয়ার্ড শেক আছে, রাইট? ক্রসওয়ার্ড আছে, সুডোকু আছে, ল্যাঙ্গুয়েজ গেমস। And number 4, guidance and counseling, right? This is basically related to one part of the counseling cycle. So এখানে কি মনে হয়, which option is the most suitable? একটা হবে, এক অথবা 4 একটা হবে। এখানে তো
গাইডেন্স অপশন এ হবে মানে অপশন 1 অপশন 1, অপশন 4 কেউ কেউ বলছে অপশন 1। অপশন 1 মনে হচ্ছে। ওকে, বাকিরা? 1 স্যার। এখানে যে ব্যাপারটা হচ্ছে under the guidance of teacher and present an advertisement on a given topic, ঠিক আছে? তো এই যে ডেমনস্ট্রেশনটা হচ্ছে, দিস ইজ হ্যাপেনিং ইন ক্লাসরুম, হ্যাঁ না? তো ক্লাসরুমে স্টুডেন্টরা আছে, বাকি স্টুডেন্টরা, টিচারও আছে যে মডারেট করছে, যে ভুলভাল যদি কোনো তাদের মানে মেসেজ তাদের যাওয়া উচিত না, তার জন্য টিচার রয়েছে, রাইট? সো দ্য রাইট আনসার ইজ কোলাবোরেটিভ লার্নিং। এখানে টিচারও তার যখন যথাসময়ে সে তার হস্তক্ষেপ করছে, এটা ঠিক। The teacher is letting the students use their own set of skills to demonstrate the language in the class, ঠিক আছে? এখানে টিচারের পার্টিসিপেশন খুবই মিনিমাম, আর ল্যাঙ্গুয়েজ ক্লাসে এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার। Okay, this is a big thing in the language class where the discussion is running autonomous on autopilot and the teacher is getting minimum effect, right? Teacher এখানে minimally participate করছে, তাকে বেশি কিছু করতে হচ্ছে না। The discussion is running only by the student. So এটার সঠিক আনসার হচ্ছে অপশন 1. Learning a language is this way is called collaborative learning. Next one. A teacher gives a task to familiarize the learners of the vocabulary used in restaurant. What among the following should be objective of this lesson? Question take bhalo moto poro. Gives a task to familiarize the learners with the vocabulary used in restaurant. Restaurant এ দেখো অনেকে দেখবে যে তারা প্রমোট করার জন্য অনেক রকমের নতুন নতুন ক্যাচ ফ্রেজ, নতুন নতুন ধরনের ল্যাঙ্গুয়েজকে ইউজ করে, ঠিক আছে? অনেক সময় ওরা যে কোনো কিছু একটা স্পেলিং এর অন্য একটা ভেরিয়েশন বের করে, হ্যাঁ, যাতে সেটা আরো হাই ক্যাচিং হয়, হ্যাঁ না? তো এখানে which option do you think is the most suitable one? যে কোনো একটা অ্যাক্টিভিটি যেটা একটা রেস্টুরেন্ট মেনু বা রেস্টুরেন্ট অ্যাডভার্টাইজিং এসবের উপর ফোকাস করে, সেখান থেকে টিচার চাচ্ছে যে স্টুডেন্টরা এই ভোকাবুলারিটার ব্যাপারে তারা একটু ফ্যামিলিয়ারাইজ হোক। ফার্স্ট ওয়ান, টু অ্যাকুইন্ট দ্য লার্নার উইথ দ্য লেক্সিক্যাল আইটেম। এখন দেখো লেক্সিক্যাল আইটেম কি? লেক্সিক্যাল আইটেম এটাকে তুমি বলতে পারো কোনো একটা ল্যাঙ্গুয়েজের একটা ইউনিক কোয়ালিটি, ঠিক আছে? যেরকম এই আমাদের যেরকম মুষলধারে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, এটা ঠিক একটা বেঙ্গলি ফ্রেজ। নাও ক্যান উই ট্রান্সলেট দিস ইন ইংলিশ অলসো? এটাকে কি বলা যাবে? মুষলধারে বৃষ্টি পড়া। স্যার ক্যাটস এন্ড ডগ। ক্যাটস এন্ড ডগস, শুধু ক্যাটস এন্ড ডগস না, ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস। এবার তোমরা যদি ফেসবুকে বেশ কিছু মিম পেজ গুলাকে ফলো করো, আমি আজকে একটাকে দেখলাম যে ওখানে লেখা আছে যে এখনই মুষলধারে বিয়ে শুরু হয়ে যাবে, কারণ নভেম্বর শেষের দিকে চলেছে। তারা দেখো তো এই যে ল্যাঙ্গুয়েজ, এই যে ফ্রেজটা আছে বাঙালির, এই অতি পরিচিত এই সেটা মুষলধারে বৃষ্টি পড়া, এটাকে হালকা মডিফাই করে তারা একটু হিউমার এলিমেন্টটা আনছে, রাইট? এই ব্যাপারটা হচ্ছে লেক্সিক্যাল আইটেমের মধ্যে পড়ে। ইংরেজিতেও এখানে হালকা হালকা করে মডিফাই করা যায়, রাইট? নাম্বার 2, টু ফ্যামিলিয়ারাইজ উইথ দ্য গ্রামাটিক্যাল আইটেমস। কোন কোন ব্যাপারে কোন একটা রেস্টুরেন্টে তারা সেই মেনুটাকে কিভাবে মডিফাই করছে, সেখানে গিয়ে স্টুডেন্টরা সেই গ্রামাটিক্যাল করবে যে হ্যাঁ এখানে ঠিক করেছে, এখানে ভুল করেছে, এরকম ব্যাপার। টু ইন্ট্রোডিউস দ্য টেস্ট অ্যাবাউট আ হলিডে ডেস্টিনেশন। নাও দিস ওয়ান ইজ দ্য মোস্ট ইমপ্রবেবল অপশন, কারণ এটা আর রেস্টুরেন্টটা একেবারেই ম্যাচ করছে না।
to critical thinking. যে স্টুডেন্টরা রেস্টুরেন্টে যাবে, they will look at the menu, they will look at the brand promoting, and they will come up with their own ideas. Right? So, which one do you think is the right option? Sir, option 4. Option 1. Option 4. Asha. Option 1. বাকিরা বলো। To develop critical thinking, না? Critical thinking এখানে কিন্তু এটা অনেক একটা ব্রডার সেন্স, ঠিক আছে, অনেক ব্যাপক অর্থে ইউজ করা হয়েছে, রাইট? আর একটা অ্যাক্টিভিটি দিয়ে যদি তুমি এটাকে পুরোপুরি ফুলফিল করতে পারো তাহলে কিন্তু এটা খুব ভালো ব্যাপার। কিন্তু ডু ইউ থিঙ্ক একটা অ্যাক্টিভিটি দিয়ে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল পুরোপুরি ডেভেলপ হবে? One more time I am asking, which one do you think is the right answer? 1. Option 1 বলেছো, option 4, আচ্ছা বাকিরা বলো। এখানে তো তিনটা কোশ্চেনের তিনটা অপশন তো একেবারে আমাকে বেকার লাগছে, খুব একটা যে মানে ঠিক লাগছে তা না। 2 নাম্বারটা তবু একটু ঠিকঠাক লাগছে, 4 নাম্বারটাই একটু মানে ঠিক আছে একদম বলতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং তো বিশাল বড় ব্যাপার। আচ্ছা, so let's do 50-50 না, কেবিসির মতো। অপশন 2 and 3 আমি কেটে দিচ্ছি, এবার বলো অপশন 1 and অপশন 4 এর মধ্যে। এবার আশা করি আরো স্টুডেন্ট আনসার দেবে, দুটো অপশন কমে গেছে। 1 sir. 1, আচ্ছা বাকিরা? এখন তো অপশন কমে গেছে, এখন বলো 1 নাকি 4? 1. The right answer is option 1 with the lexical items. Okay, যদি তুমি কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে সেই মেনুতে বা সেই ব্যানারে বা সেই ব্র্যান্ড প্রমোটিং এ যা যা জিনিস লেখা আছে সেটাকে তুমি ক্যাচ করতে পারো আর সেটাকে তুমি নিজের হিসেবে ডেভেলপ করতে পারো, then you are using this lexical item. Number 1, this will be the right answer. Let's go to the next one. Oh. 1 minute. And 1 minute, na? ঠিক জায়গায় ট্যাপ লাগছিল না। আচ্ছা, next one you see. The time and place of the story. This is completely for the language section. এরকম কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ সেকশন ছাড়া আর কোথাও আসবে না। The time and place of the story is called what? Number 1, this is theme, right? You are reading the story, right? আর পড়তে পড়তে বা স্টোরি শেষে তুমি জানতে পারলে যে এটার থিমটা কি। আর থিমটা মনে রাখো, ইট ক্যান বি মাল্টিপল, রাইট? সেটিং, রাইট? সেটিং, হোয়াট ইজ দিস? কোন পরিপ্রেক্ষিতে, কোন কনটেক্সটে, কোন ব্যাকগ্রাউন্ড নলেজে এই স্টোরিটা শুরু হচ্ছে, রাইট? সাপোজ অনেক স্টোরি শুরু হয় কিভাবে, যে ইন আ ল্যান্ড ফার ফার অ্যাওয়ে বা লং লং টাইম আগো, বা যেরকম স্টার ওয়ার্স এ যেরকম আছে, হ্যাঁ, ইন আ গ্যালাক্সি ফার ফার অ্যাওয়ে, রাইট? সো দিস ক্যান বি দ্য সেটিং। Number 3, this is plot, right? এবার প্লট
প্লটটা কি হয়, আফটার রিডিং দ্য স্টোরি না, ইউ ক্যান মেক আ সামারি অফ দ্যাট স্টোরি। তুমি নিজের একটা ভার্সন তুমি তৈরি করতে পারো আর বাকিদেরকে বলতে পারো। নাম্বার 4 ক্লাইম্যাক্স, দিস ইজ দ্য মোস্ট ইজি অপশন। ক্লাইম্যাক্স ব্যাপারটা কি, হোয়াট হ্যাপেন্স অন দ্য এন্ড অফ দ্য স্টোরি, স্টোরিটা কিভাবে কনক্লুড হচ্ছে, রাইট, নাকি স্টোরিটা মাঝপথে থেমে যাচ্ছে। নাও আই থিঙ্ক এটার আনসার সবার একবারেই কারেক্ট হয়ে যাবে। The time and place of the stories are called Setting what? 2. Option 2 setting. Okay. বাকিরা বলো। অপশন 2 সেটিং, এটা বাদে আর কেউ? 4 ক্লাইম্যাক্স। আচ্ছা, Option plot. 2. ওকে, আমি দেখতে পাচ্ছি না কে কে আনসার দিচ্ছ, কিন্তু শুনে মনে হচ্ছে অনলি আ ফিউ স্টুডেন্টস আর আনসারিং। বাকিরাও আছো আশা করি, তারাও আনসার দাও। Option 2 setting. অপশন 2 সেটিং, ওকে। প্লট। প্লট, ওকে। আর বলো বলো। ক্লাইম্যাক্স মনে হয় ক্লাইম্যাক্স, দিস ইজ হ্যাপেনিং এট দ্য এন্ড অফ দ্য স্টোরি। আর এখানে তো স্টোরি শেষে কি হচ্ছে সেটা জানতে যাচ্ছে না। Sir, setting. পড়ো বলো মতো। সেটিং, টাইম এন্ড প্লেস অফ দ্য স্টোরি। যখন আমি অপশন গুলাকে এক্সপ্লেন করছি বা এগুলাকে হাইলাইট করছি, তখন একটু মন দিয়ে শুনলে ইউ ক্যান গেট দ্য রাইট আনসার, রাইট। আচ্ছা দেখো, টাইম এন্ড প্লেস অফ দ্য স্টোরি, যেহেতু থিম যেটা বললাম, থিম ক্যান বি মাল্টিপল, একাধিক থিম হতে পারে। ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স কি, হাউ ডাজ দ্য স্টোরি এন্ড, what happens in the last chapter, what happens in the last page. সেটিং, সেটিং ব্যাপারটা কি, এই স্টোরিটা কোথায় হচ্ছে, রাইট। সাপোজ যেমন we have that Sherlock Holmes stories না, তো এটার সেটিংটা কি হতে পারে, যে it is happening in the late 19th century in London, in Ireland. So this can be the setting. And number 4, this is plot, right? How does the story start? তুমি স্টোরি ব্যাপারে আপাতত এইটুকু জানো, এরপরে স্টোরিটা কিভাবে এগোচ্ছে, that is the plot, right? তো আরেকবার কি মনে হচ্ছে, এবার আশা করি সবাই ঠিক আনসার দিতে পারবে। সেটিংই হবে। Setting, setting is the right answer. The time and place, যেখানে স্টোরিটা শুরু হচ্ছে আর কোন সময়, যদি একটু ক্লিয়ার মেনশন থাকে, this can be the setting. Next one. See, in our language class, এই কোয়েশ্চেনটা যেটা আছে, এই কোয়েশ্চেনটার সাথে তুমি আগের কোয়েশ্চেনটাকে রিলেট করতে পারো উইথ দ্যাট ক্লাস ডেমনস্ট্রেশন না, যেখানে ছিল কোলাবোরেটিভ লার্নিং, যে অপশনটা ছিল আমাদের, সেটার সাথে রিলেট করো উইথ দিস কোয়েশ্চেন। In a language class, a teacher asks a group of students to act as purchasers, property sellers, landlords, and tenants. আলাদা আলাদা স্টুডেন্টকে আলাদা আলাদা রোল দেওয়া হয়েছে, while the other students are asked to watch them and enjoy their conversation. আর বাকিরা কি, বাকিরা হচ্ছে দর্শক, কয়েকজন পারফরমেন্স করেছে, কয়েকজন দেখছে। This activity is called what? ড্রামা। আর এই অ্যাক্টিভিটিটা শুনে নাও আগে। এই অ্যাক্টিভিটিটা যেটা আছে, দিস ক্যান বি বেসড অন দ্য টেক্সট। হয়তো তারা কোনো একটা টেক্সচুয়াল চ্যাপ্টারের সেটাকে প্রেজেন্টেশন করে দেখাচ্ছে, বা তারা কমপ্লিটলি নতুন কিছু একটাকে নিজের মতো করে দেখাচ্ছে। দিস অ্যাক্টিভিটি ইজ কল্ড, নাম্বার 1, দিস ইজ রোল প্লে। এক একজন স্টুডেন্টের আলাদা আলাদা রোল আছে, তারা নিজের হয়ে ডায়লগ বলছে। ড্রামা, এবার ড্রামার জন্য কি আছে, একটা হয় ক্লাস ড্রামা, দ্যাট ইজ অন আ ভেরি ন্যারো সেন্স, একটা হয় স্টেজ ড্রামা। সি, এখানে বলেছে ল্যাঙ্গুয়েজ ক্লাস না, সো দে ডু নট হ্যাভ অ্যাক্সেস টু দ্য স্টেজ। এমন তো না যে বাকিরা তাদের ক্লাস ছেড়ে এই ল্যাঙ্গুয়েজ ক্লাসে দেখতে আসবে, রাইট। নাম্বার 3, অ্যাক্টিং ক্লাস।
এটা সবচেয়ে ইমপ্রবেবল অপশন, অ্যাক্টিং ক্লাস আর ল্যাঙ্গুয়েজ ক্লাস। এন্ড নাম্বার 4 we have guidance. তো এবার বল। স্যার রোল প্লে, অপশন 1। রোল প্লে, ওকে। বাকি রোল প্লে হবে স্যার, আপনি বললেন যে রোল প্লেতে সবাই ডিফারেন্ট অ্যাক্টিং করবে, এখানে তো ডিফারেন্ট আলাদা আলাদা করে রোল নিয়ে তারা ডায়লগ বলছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা সবচেয়ে অবভিয়াস আনসার হচ্ছে। তো এটা বাদে, অপশন 1 বাদে আর কোনো আনসার আছে কারো? কেউ একজন শুনলাম ড্রামা বললো। ড্রামা এটা কেন হবে না এটা আগে বোঝো। সেই ড্রামার জন্য ইউ নিড আ লট মোর হোয়াট ক্যান উই সে ইকুইপমেন্টস। তোমার স্টেজ দরকার, আরো অনেক স্পেকটেকল যেরকম আছে। যদি তুমি থিয়েটার দেখতে যাও, ওখানে দেখেছো তো কত কিছু ইউজ করা হয়, রাইট? কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্লাসে তুমি তো এত ইকুইপমেন্ট পাবে না। অ্যাক্টিং ক্লাসও এই অপশনটা তুমি বাদ করতে পারো, রাইট? বিকজ এখানে প্রথমেই ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাস। and the last one is guidance. See, এখানে গাইডেন্সের তো কোনো প্রশ্নই আসে না। টিচার তাদেরকে আগে গাইড করতে পারে, ওকে, লেকিন অ্যাকচুয়ালি যখন তারা ডেমনস্ট্রেট করবে, দে আর কমপ্লিটলি অন দেয়ার ওন, রাইট? দে হ্যাভ প্র্যাকটিসড অ্যান্ড দে আর ডেমনস্ট্রেটিং ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। আর বাকিরা কি করছে? তারা বসে বসে দেখছে। সো অপশন 1 রোল প্লে, this will be the correct option. Role play is the right answer. Next one. A language teacher brings everyday objects such as newspaper, menu cards, train tickets to teach the students of class 5. আচ্ছা, তো এই যে এই তিনটা জিনিসটা আছে না, নিউজপেপারস, মেনু কার্ডস, ট্রেন টিকিটস, তো এই যে তিন জিনিসগুলা, এগুলা আমরা শর্টে কি বলতে পারি? কোন অ্যাক্রোনিমটা ইউজ করতে পারি এগুলার জন্য? কোনো কিছু জিনিস তুমি ক্লাসে নিয়ে আসছো বিকজ এই যে জিনিসগুলা দেখে, এই জিনিসগুলোর থ্রুতে স্টুডেন্টস আরো ভালো বুঝবে আর তোমার টিচিং কে এটা আরো হাইলাইট করবে। তো এই তিনটা জিনিস, এই তিনটার জন্য কোন অ্যাক্রোনিম তোমরা ইউজ করতে পারো? Acronym, all of you know na? What is the meaning of acronym? Sir, material, teaching learning material. Yes, teaching learning material. So what is the acronym? TLM. Right. So these are the TLMs you are bringing to class because you want to teach the students of class 5. And remember, class 5 is primary, right? আর প্রাইমারিতে তুমি যত বেশি TLM ইউজ করবে, যত বেশি অ্যাডিশনাল রিসোর্স ইউজ করবে, the teaching learning process, it will be more highlighted. তাদের বুঝতে আরো সুবিধা হবে, কারণ তারা থিওরির উপর যতটা গুরুত্ব দিবে, they are more inclined to the live demonstration. তাদের সাথে যদি কিছু করে দেখাও বা তাদের মানে কোনো একটা অডিও ভিডিও মাধ্যমের থ্রুতে তাদেরকে যদি বোঝাও, they will be more interested to learn about that topic. তুমি এই তিনটা জিনিস নিয়ে এসছো, newspaper, menu cards, train tickets to the students of class 5. What is she doing to make learning happen? Ever focus on the options. She is using authentic materials to make her teaching more realistic and useful. Right, authentic materials. যে জিনিসগুলো actually use হয় সেগুলা সে ক্লাসে নিয়ে এসছে to make this more realistic and useful. Right. Number 2, she is trying to help her students to learn multiple languages. Right. এবার তোমরাই বুঝে নাও যে নিউজ পেপার, মেনু কার্ড, ট্রেন টিকিট, এখান থেকে তারা কিভাবে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে, রাইট? বিকজ নিউজ পেপার sometimes it can be only বাংলা নিউজ পেপার হতে পারে, ইংরেজি নিউজ পেপার হতে পারে। মেনু কার্ডসে there are different varieties also, different designs also, and train tickets, এখানেও this is a completely system generated train ticket. এখান থেকে
do you have the option of learning multiple language? ইংরেজি, হিন্দি, বাংলা বা এরকম কিছু। Option number 3, she wants her students to learn English through real life situation. Right? যদি তারা বাইরে কোথাও ঘুরতে যায় বা এসব জিনিস কোথায় পাওয়া যেতে পারে? নিউজপেপার, you can buy that in the shop. Menu cards, you can have that in the restaurant. Train tickets, if you travel by train, local express, সেখানে তোমরা পেতে পারো। So the teacher wants her students to experience real life situation. Number 4, she is creating awareness in the students. তাদেরকে জানাচ্ছে যে হ্যাঁ, তুমি যদি এই সিচুয়েশনে যাও তুমি এসব পাবে। So option number 1, 2, 3, 4. বলো এবার আনসার। 1. Sir, 1. 1, ওকে। বাকিটা? স্যার অপশন 1 মনে হচ্ছে। Option 1, ওকে। আর কেউ? আচ্ছা, জাস্ট রেফারেন্সের জন্য, all of you know about that director না, ক্রিস্টোফার নোলান? শুনেছো তো নাম, আশা করি। না স্যার শুনেনি ক্রিস্টোফার নোলান। ক্রিস্টোফার নাম তো শুনেছি খুব। আচ্ছা, সো এই যে ডিরেক্টর যেটা আছে তার হলিউডে একটা পপুলারিটি আছে এই কারণে, অনেক কারণেই আছে, কিন্তু ওয়ান অফ দ্য রিজন ইজ হি ইজ ইউজিং ভেরি লেস সিজিআই। রাইট? এখন তো যে কোনো রকমের মুভি বানানোর ক্ষেত্রে এই গ্রিন স্ক্রিন এটার দরকারই হয়, রাইট? কিন্তু ক্রিস্টোফার নোলান, হোয়াট এভার মুভি হি ইজ মেকিং, হি ইজ ইউজিং দ্য মিনিমাল সিজিআই, রাইট? তো এটাকে কি হয়, হি ইজ ট্রাইং টু make the scene more realistic, more authentic, and more appealing to the audience. So, এখানেও option 1 will be the right answer, because newspaper, menu cards, train tickets এসবের ব্যাপারে, এসবের থ্রুতে the teacher is trying to make the learning process more authentic, more realistic. আচ্ছা, আজকের সময় তো প্রায় হয়ে এসছে, আরেকটা কোয়েশ্চেন আমরা অ্যাটেন্ড করব। আর এটা I think will be the most easy question of this session. I don't have to explain this question to you, so you can answer. International Mother Language Day, when it is celebrated? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। Sir, 13th April. C, 21st Feb. বাকিটা বলো। 21st February। 21st February। আর বাকিটা? এখানে এক্সপ্লেন করার মতো কিছু নেই। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। 21st February। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্যার, এটা কি মানে কোনো ভুল আছে এই কোয়েশ্চেনটাতে? কোয়েশ্চেনটাতে কেন? মানে আনসার গুলোর মধ্যে কিছু ভুল আছে কি? না, ও সেম কোয়েশ্চেন। তাহলে 3 হবে। Option 3, this is the right answer. 21st February. Every year we celebrate the International Mother Language Day. 14 ফেব্রুয়ারি তো হবে না। তো আজকের হ্যাঁ 14 ফেব্রুয়ারি তো অবশ্যই হবে না। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করা যাক, বাট বিফোর উই ফিনিশ
আই এম গোয়িং সিচুয়েশন, রাইট? বেশ কিছু স্টুডেন্ট আছো এখানে। এবার ধরো তোমরা স্টেটের বাইরে, ঠিক আছে, স্টেটের বাইরে তোমরা কোথাও স্কুলে বা কলেজে চাকরি পেলে, রাইট? স্কুলেই ধরে নাও, and the language, okay, they are using their ভিন্ন ভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ আছে। if you go to Orissa also, if you go to Assam, and if you go to Arunachal also, তো এইসব জায়গাতে বা in the southern states also, right, তাদের ল্যাঙ্গুয়েজটা ভিন্ন, right, but the basic language, the most common language they are learning is English, তাই না? এবার what kind of activity you can do on International Mother Language Day? তোমাকে ধরো ক্লাস 6 এর বা ক্লাস 7 যে কোনো একটা ক্লাসের তোমাদেরকে ক্লাস টিচার বানিয়ে দিল। এবার 21st February ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তুমি ক্লাসে কি কি অ্যাক্টিভিটি করাতে পারো? আমি সবার থেকে একটা একটা আনসার এক্সপেক্ট করছি। মাতৃভাষা দিবস এবার কি অ্যাক্টিভিটি হবে? বাংলা ভাষায় কথা বলবো আর কি কন্টিনিউ? না, মাতৃভাষা দিবসে একটা করানো যেতে পারে, আমি যেই স্টেটে রয়েছে সেই স্টেটের বা সেই ছেলে মেয়েরা যে মাদার ল্যাঙ্গুয়েজ তাদের কালচারটা জানবো এবং সেই সম্পর্কে তাদের কিছু বলতে বলবো যে কি কি জানো, আর তাদের ওই কালচারে কোনো কবিতা টবিতা বা ভাষা পাঠটা থাকলে আমি পাঠ করাবো। ওকে, এটা তো বলা যেতে পারে যে তোমরা তোমাদের ভাষার গুরুত্বপূর্ণটা কি জানো, বলো। হ্যাঁ, কিন্তু তুমি তো তাদেরকে এরকম বলবে না যে তোমাদের ভাষার গুরুত্বের উপর একটা কি বলে কোনো একটা প্যারাগ্রাফ লেখো বা কোনো একটা রিটেন কিছু একটা দাও। অ্যাক্টিভিটি তুমি কি করাতে পারো? স্যার ওদের কালচারে যে যেটা স্পেশালিটি, স্যার ফ্যাশন, মানে ড্রেস করে আসছে বাচ্চারা নিজে নিজে কালচারের। আর বাকিরা আছে বলো। জানি স্যার, কিছুটা করিনি কোনোদিন মাতৃভাষা দিবসে, স্কুলে এক্সপিরিয়েন্স নাই। স্কুলে এক্সপিরিয়েন্স নেই, আচ্ছা ঠিক আছে, কিন্তু যদি এমন সিচুয়েশন আসে যে তোমাকে এমন একটা অ্যাক্টিভিটি করাতে হবে যেখানে একটা ক্লাসে আলাদা আলাদা স্টেটের স্টুডেন্ট আছে, কেউ ধরো বিহারের আছে, কেউ ধরো অন্য কোনো স্টেটে আছে, তাদের মাতৃভাষা আলাদা, এবার তুমি সবাইকে কম্বাইন করে এমন কি অ্যাক্টিভিটি করাতে পারো? এমন তো না যে সবাই হিন্দিভাষী হবে বা সবাই বাংলাভাষী হবে, এরকম different languages, but all the students are learning in the same class. হয়ে গেল ওটা, ডাইভার্স ক্লাসরুম হয়ে গেল, যে সব ধরনের ভাষাভাষী। হ্যাঁ, ডাইভার্স ক্লাসরুম হয়ে গেল অবশ্যই। আর এটা এক্সপেক্ট করতে হবে। ইমাজিন এই সিচুয়েশন, স্যার তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজের কিছু কবিতা বা কিছু পাঠ করতে বলা যেতে পারে, বা আমি যদি মানে নিজে থেকে কিছু ওয়ার্ড শিখে আসি তাদের ভাষায়, তো আমি সেই ওয়ার্ড গুলোকে বলতে পারি এবং তারা মানে তাদেরকে বলতে পারি যে কে জানো এটা সম্পর্কে, তো যে জানবে সেই ভাষাটা সম্পর্কে সে হাত তুলবে, সেইভাবে মানে জানা যাবে। হ্যাঁ, এটা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে। ট্রান্সলেশনের মাধ্যমে হতে পারে না? ট্রান্সলেশনের মাধ্যমে ব্যাপারটা আরেকটু লেন্দি হয়ে যাবে, বিকজ ইউ অনলি হ্যাভ ওয়ান পিরিয়ড না। যদি মাল্টিপল, তাহলে কি ওরা দুটো ভাষা শিখবে এবং তাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা আরো ডেভেলপ হবে। না, এখানে দুটো ভাষার কথা হচ্ছে না তো। এখানে তোমাদের ক্লাসে ধরো ইউ হ্যাভ 20 স্টুডেন্ট, রাইট? ধরো 5 জনের ভাষা এই, 5 জনের ভাষা এই, 10 জনের ভাষা এরকম। তো তুমি তো ট্রান্সলেশন মেথড যদি ইউজ করো, ইউ উইল অনলি বি ইউজিং ওয়ান ল্যাঙ্গুয়েজ টু দি আদার ল্যাঙ্গুয়েজ। এবার বাকি দুটোকে তো তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। এই জন্যই বলছি এরকম কিছু অ্যাক্টিভিটি যেখানে পুরো ক্লাস পার্টিসিপেট করতে পারে। যেমন এখানে বলা হলো যে তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে কোনো একটা পোয়েম বলা যায়, রাইট? বা তাদের নিজস্ব কালচারে যে যদি কোনো ড্রেস আপ হয় সেদিন তারা পরে আসতে পারে। এরকম আনসার শুনলাম, ভালো কথা।
বাকিরা বলো, এখানে আর কে আছে? বর্ষণ আছে, সাইবা আছে, রিঙ্কু আছে, বলো। ডাইভার্স ক্লাসরুম দেখা যায় আদৌ কি? আমাদের তো যেমন ওয়েস্ট বাংলাটা বাঙালি অবশ্যই অবশ্যই। ভাষা আছে ওদের, মানে ওরা ওরা বাংলা ভাষায়, স্যার আমি যখন ক্লাস করতে যাই আমাকে বলবে স্যার বাংলা ভাষায় কথা বলুন না একটু, স্যার স্যার একটু বাংলা ভাষায় কথা বলুন। তো যখন বলি তখন বলে স্যার আপনি কি বলেন বুঝতেই পারবেন না। ওদের খুব বাংলা ভাষা শেখার খুব শখ। আর আমার কাছে দুটো স্টুডেন্ট এরকম ছিল যে ওরা আমার কাছে আসতো। আমি বললাম যে কি করবে, বলেছে না স্যার আমার না বাংলা ভাষা শিখবো। তো বললাম ঠিক আছে বাংলা ভাষা শিখবে, খুব ভালো। তো আমি বললাম যে বাংলা সিনেমা দেখো, বাংলা মানে শো দেখো, ওরা দেখলে না তো ধীরে ধীরে শিখতে পারবো, ওখান থেকে শিখতে পারবা। মানে আমি তো বাংলা ভাষা পড়তেও চাই, লিখতেও চাই। তো ও বললো ঠিক আছে। ওই তখন আমার কাছে অ আ ক খ থেকে শুরু করবো বাচ্চাটা, ধীরে ধীরে অ শিখলো, ক খ শিখলো। তো ইদানিং বাচ্চাটা এখন আস্তে আস্তে মানে বাংলা পড়তে পারছে। বাচ্চাই ছিল ক্লাসের মধ্যে, অত বাচ্চার মধ্যে ও দুটোকে আমি শিখিয়েছিলাম আর কি। আর আশা করি সবাই জানো যে এই প্রাইমারি ক্লাসে যারা থাকে, রাইট, ক্লাসেস 1 to 5, এই সময়টাতে তাদেরকে যত বেশি করে ভাষা শেখার উপর যদি গুরুত্ব দেওয়া হয়, দে ক্যান লার্ন ভেরি ইজিলি। কারণ আমাদের যত বেশি বয়স হবে, ঠিক আছে, তো আমাদের নতুন ভাষা শেখার প্রতি যে টেন্ডেন্সিটা আছে, এটার এই ক্যাপাসিটিটা আরো কমতে থাকে। যত ছোট বয়সে তুমি ভাষাগুলো শিখবে, তত বড় বছর পর্যন্ত তোমাদের এটা মনে থাকবে যদি প্র্যাকটিসে।